হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টুকরো কাপড় দিয়ে কিভাবে বাচ্চাদের টপ জামা বানাতে হয়। আশা করি ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। প্রথমে আমি 16 ইঞ্চি লম্বা এবং 8.5 ইঞ্চি পাশ বরাবর একটা কাপড় নিয়েছি এক কালারের। এটা আমি নিচের যে কুচিটা আছে সেটা দিব, তাই জন্য তো আমি সাইডে দিয়ে আরেকটা কাপড় নিয়ে নিচ্ছি। কাপড়টির পাশ হবে 2.5 ইঞ্চি পরিমাণ। এই যে লাগিয়ে এখন মূল পাশ হচ্ছে কাপড়টি 13 ইঞ্চি হয়েছে। তো এখন কাপড়টিকে আমি আলাদা করে রেখেছি। এগুলোকে যা সাইডের কাপড়গুলো ছিল সেগুলোকে আমি সেলাই করে লাগিয়ে নেব। তো এখানে আবার আমি 12 ইঞ্চি লম্বা এবং 11 ইঞ্চি পাশ বরাবর একটা কাপড় নিয়েছি এক কালারে। তো কাপড়টিকে আমি 2 ভাঙ্গা দিয়ে 4 পাট করে নিয়েছি। এই যে, তো এখন আমি প্রথমে গলা কেটে নেব। কাপড়টির এটা হচ্ছে গলার সাইড, বডির সাইড। এটা আমি গলার পাশ নিয়েছি আমি 2 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি আমি 3 ইঞ্চি। এখন আমি গলার মাপ অনুযায়ী কাপড়টিকে কেটে নেব। তার আগে আমি 3 ইঞ্চি পাশ বরাবর 3 ইঞ্চি দাগ দিয়ে একটা রাউন্ড করে দাগ দিয়ে নিলাম। তো এই যে দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নেব রাউন্ড করে। এখন আমি গলার সাইডের কাপড়টিকেও কেটে নিচ্ছি। যে গলার মাপ অনুযায়ী কাপড়টি আমি আর্ট করেছিলাম সেটাকে আমি কেটে নিয়েছি। তো এই যে জামার উপরের সাইডটা, গলার সাইডটা ঠিক এরকম হবে, আর এই যে জামার ফাইনাল সাইড এরকম হবে। এখন আমি জামার নিচে যে কুচি দেওয়ার জন্য যে প্রথমে কাপড়গুলোকে কেটে নিয়েছিলাম, আলাদা লাগিয়ে নিয়েছিলাম, আমি সেগুলোকে একটা একটা করে সেলাই করে নেব। দেখুন আমি কিভাবে সেলাই করছি। সেলাই করে আমি উপরে চাপ সিলি দিয়ে নেব যাতে এটা উঠে না আসে, উপর দিকে যাতে ফুলে ফুলে না যায়। এই যে চাপ সিলি দেওয়া হয়ে গেছে। আমি সেমভাবে আর কাপড়টির আরেক পাশেও লাগিয়ে নিচ্ছি সেলাই করে আরেকটা কাপড়। এই যে দেখুন আমি কিভাবে লাগাচ্ছি। এই যে লাগানো হয়ে গেছে। আমি সেমভাবে এখন আবার এটাকে চাপ সিলি দিয়ে নেব। এই যে এক পার্ট সেলাই করা হয়ে গেছে, আমি আরেক পার্টও অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। তো এখন আমি যে গোল রাউন্ডটা কেটেছিলাম সেটাকে আমি এখন পিছনের সাইডের কাঁধের পিছনের সাইডের দিক হালকা 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে তারপরে কেটে নিচ্ছি। এখানে আমি টিপ বুতাম লাগাবো। তো এখানে পট্টি দেওয়ার জন্য আমি পট্টির কাপড়টি কেটে নিয়েছি। আমি এখানে হালকা অন্য একটা কালারের পট্টির কাপড় নিয়েছি যাতে সুন্দর লাগে, একটু ডিজাইন করব তাই। এই যে পট্টির কাপড়টিকে সেলাই করে এখন আমি কেটে নিয়ে আমি বাঙ্গা দিয়ে সেলাই করে নেব। দেখুন আমি কিভাবে বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এই যে পট্টি অনুযায়ী সেলাই করা হয়ে গেছে। তো এখন আমি গলার সাইডে দিয়ে আবার পাইপিং লাগাবো। এখানে আমি কোনো পট্টি দিব না, আমি পুরো রাউন্ডটার মধ্যে আমি পাইপিং লাগিয়ে সেলাই করে নেব। এই যে পাইপিং লাগাচ্ছি, দেখুন কিভাবে পাইপিং লাগাচ্ছি। এখানে আমি মোটা পাইপিংটিকে মোটা সাইজের পাইপিং দেব, তাই আমি এখানে এরকমভাবে সেলাই করে নিচ্ছি। চিকন পাইপিং দিলে আপনারা অন্য সিস্টেমও সেলাই করতে পারেন। এই যে পাইপিং লাগানো হয়ে গেছে। এখন একটু একটু করে কাপড় কেটে নিচ্ছি যাতে সুন্দরভাবে পাইপিংগুলো বসে থাকে। এই যে এখন বাঙ্গা দিয়ে আমি পুরো রাউন্ড করে পাইপিংটিকে সেলাই করে নেব। এখানে আমি মোটা বাঙ্গা দিয়ে পাইপিংগুলোকে সেলাই করে নিচ্ছি। এই যে পুরো রাউন্ডটার মধ্যে সেলাই করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। এখন আমি ঠিক সেমভাবে রাউন্ডটার বর্ডার বরাবর আরেকটা পাইপিং লাগিয়ে তারপরে পুরো বর্ডারে সেলাই করে নেব। আমি সেমভাবে পাইপিংগুলোকে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বর্ডারটাকে আপনারা সেলাই করে বাঙ্গা দিয়ে সেলাই করতে পারেন, কিন্তু আমি পাইপিং লাগাচ্ছি এখানে সুন্দর লাগবে। এই যে এখন পাইপিংটিকে বাঙ্গা দিয়ে সুন্দরভাবে মোটা বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি। এই যে পাইপিং লাগানো হয়ে গেছে, দেখুন ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে।
তো এখন আমি গলার মাপ অনুযায়ী আমি কাপড়টিকে বাঙ্গা দিয়ে নিচ্ছি। বাঙ্গা দিয়ে আমি কাঁধের উপর থেকে আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আরমোলের সাইড হবে। তো আমি চারপাশে এরকম 3 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি। তো এখন আমি যেখানের মধ্যে কুচি দিয়ে থামবো ঠিক সেন্টার বরাবর একটা দাগ দিয়ে নিচ্ছি। সেই অনুযায়ী আমি কুচিটিকে দিয়ে নেব। তো দেখুন আমি কিভাবে কাপড়টিকে বসিয়ে নিচ্ছি। আমি কাপড়টিকে রাউন্ডটা উল্টো করে নিয়েছি এবং যে নিচের কুচির কাপড়টা নিয়েছিলাম সেটাকেও আমি উল্টো করে নিয়ে রাউন্ডটার উপর রেখে তারপরে সেলাই করে নিচ্ছি। তাই আমি প্রথম কয়েকটা কাপড় সেলাই করব না, কুচি দেব না। তারপরে যে মাঝখানের বড় কাপড়টা রয়েছে সেটাকে আমি কুচি দেব। যেহেতু এখানে আমার কাপড় কম তাই আমি আরেকটা কাপড়ও লাগিয়ে নিয়েছিলাম, সেটা অফ ক্যামেরায় লাগিয়ে নিয়েছি। আমি সেই কাপড়টিরও পাশ নিয়েছি আমি 2 ইঞ্চি। এই যে আমি পুরো বড় সাইডটা আছে এটার মধ্যে আমি কুচি লাগিয়ে নিচ্ছি। আমি যেহেতু এখানে পাইপিং দিয়েছি তাই আমি এইভাবে কাপড়টিকে বসিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে উল্টিয়ে তারপরে সেলাই করতে পারেন। এই যে আমি আরেক পাশ অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছিলাম। তো এখন আমি বডির সাইডটা সেলাই করে নিচ্ছি। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি সেমভাবে 2 সাইডের বডির মাপ অনুযায়ী কাপড়টিকে সেলাই করে নিয়েছি। তো এখন আমি নিচের যে রাউন্ডটা আছে সেটাকে চিকন করে বাঙ্গা দিয়ে সেলাই করে নেব। এই যে দেখুন সেলাই করা হয়ে গেছে বাঙ্গা দিয়ে। এই যে আমার জামার ফাইনাল লুক দেখুন কতটা প্রিটি হয়েছে জামাটি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।